আপনাকে বিনীত অনুরোধ করব আপনি ভিডিওটা দেখেন। কেন স্যার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, প্রতিবেশী এরা কেউই আপন নয়। এরা শুধুমাত্র সুদিনের অতিথি। মাঝি আবারও চিৎকার করে বলছে বাঁচতে হলে আরো লোক নামাতে হবে। এখন আপনি কার নাম কাটবেন? এ কি বলছেন স্যার আপনি? এখানে তো সবাই আমার আপনজন। আমি কাকে নামাবো এখান থেকে? কোনো উপায় নেই, নামাতেই হবে। আপন ভাই বোনদেরকে? স্যার, ভাই বোনরা উপরে উপরে ভালোবাসা প্রকাশ করে, আর একদিন, 2 দিন, 3 দিনের দিনই বিরক্তি প্রকাশ করে, আর মনে মনে ওয়ারিশ ঠকানোর ফোন দিয়ে আটে। সাগরে উত্তাল ঢেউ, বাঁচতে হলে আরো লোক নামাতে হবে। বাকি আছে মা বাবা, সন্তান আর স্বামী। আপনি কাকে নামাবেন? স্বামীর নাম কেটে ফেলুন। স্বামী তো রক্তের কেউ না, তাই না? চুপ করুন, ওনাকে ওনার কাজটা করতে দিন। আপন বাবা মাকে? স্যার, বাবা মা আমাকে ঠিকই জন্ম দিয়েছেন, ওনাদের তো বয়স হয়েছে, আর বিয়ের পরে আমি তো বাবা মার কাছে শুধুমাত্র একজন অতিথি। মিস অন্তরা, আপনার মৃত্যু প্রায় সুনিশ্চিত। বাঁচতে হলে আপনাকে আরো লোক কমাতে হবে। এখন বাকি আছে আপনার সন্তান আর স্বামী। দুজনের মধ্যে থেকে একজনের নাম কেটে ফেলুন। এটা কি বলছেন স্যার? এখানে একজন আমার নিজের গর্ভের সন্তান আর একজন আমার নিজের স্বামী। আমি কি করে তাদেরকে মারতে পারি? দেখুন মিস অন্তরা, এই চাকরিটা পেতে হলে এই আইকিউ পরীক্ষায় আপনাকে পাশ করতেই হবে। প্লিজ স্যার, আপনি এছাড়া আমাকে যে কোনো প্রশ্ন করুন, প্লিজ এই প্রশ্ন থামান। এছাড়া আপনি আমাকে অন্য 10টি প্রশ্ন করুন, আমি উত্তর দিয়ে দেব। প্লিজ এই প্রশ্ন বন্ধ করুন। 1 2 3। নিজের আপন সন্তানকে মেরে ফেলবেন স্বামীর জন্য? স্যার, ছেলেমেয়েরা বিয়ের পরে আমাকে ভুলেই যাবে, আমাকে মনে রাখবে না, কিন্তু স্বামী, এই স্বামী নামক ব্যক্তিটি আমার সুখে দুঃখে সারা জীবন আমার পাশে থাকবে। আমাকে যদি আপনি জিজ্ঞেস করেন যে নারী তোমার বাড়ি কোথায়, আমি নির্দ্বিধায় বলে দিব আমার স্বামীর পাঁজরে। তার ঘামের গন্ধ আমার সঙ্গীময় জীবন, তার শক্ত মস্ত বাহু আমার মাথা গোজার পরম আস্থা। স্বামীর দীর্ঘকালের দায়িত্ব আমার সর্বকালের শ্রেষ্ঠ প্রেম।